শিক্ষিকার বদলি আটকাতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ। অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভে স্কুলে তালা, পঠন পাঠন কার্যত স্তব্ধ। নিজেদের প্রিয় শিক্ষিকাকে ধরে রাখতে মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। সোমবার সকাল থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন অভিভাবক ও খুদে পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড, গলায় স্লোগান, আমাদের সোমা ম্যাডামকে বদলি করা চলবে না। এভাবেই চলতে থাকে বিক্ষোভ। বিদ্যালয়ের শিক্ষিকা সোমা মাহাতোর বদলি নির্দেশ পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। বহু বছর ধরে স্কুলে পাঠদান করছেন তিনি। খুদেদের কাছে যেমন প্রিয়, তেমনি অভিভাবকদের কাছেও আস্থার প্রতীক। ছোট ছোট পড়ুয়াদের দাবি, সোমা ম্যাডাম আমাদের খুব ভালো পড়ান, আমাদের খুব ভালোবাসেন, আমরা চাই তিনি এখানেই থাকুন। সকালে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে পৌঁছাতেই অভিভাবক ও পড়ুয়ারা ফটকের সামনে দাঁড়িয়ে পড়ে। ফলে দিনভর বন্ধ থাকে পঠন পাঠন। অভিভাবকদের একাংশের হুঁশিয়ারি, মোহনপুর থেকে সোমা মাহাতোকে অন্য কোথাও বদলি করা যাবে না। বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমা মাহাতো দীর্ঘদিন ধরে এখানে কর্মরত। স্থানীয় মানুষের দাবি, তিনি শুধুমাত্র শিক্ষক নন, বাচ্চাদের সার্বিক উন্নতির কথাও ভাবেন। ফলে এই বদলিকে মানতে নারাজ অভিভাবক ও পড়ুয়ারা। আমার নাম মৌমিতা মান্না। কি হয়েছে আজকে এখানে, কেন আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? এই স্কুলের ম্যাডাম সোমা ম্যাডাম, যিনি 1 বছর হয়েছে এখানে জয়েন করেছেন, কিন্তু যেটা এখন দেখা যাচ্ছে যে তাকে এখান থেকে নাকি বদলি করা হয়েছে। আমরা চাই যে সোমা ম্যাডাম এই স্কুলেই থাকুক, এই স্কুলের বাচ্চাদেরকে পড়ান, এমনকি তার পড়ানো সম্বন্ধে তার পড়ানোটা আমাদের খুব ভালো লাগে। সেই জন্য আমরা চাই যে সে এই স্কুলেই থাকুক। আর আমাদের এখানে সোমা ম্যাডামকে নিয়ে বলতে গেলে 4 জন টিচার আছে। আচ্ছা, 4 জন টিচার, ক্লাস 5 অবধি আছে, ক্লাস হয়, আর 120 জন স্টুডেন্ট আছে। তো যদি সোমা ম্যাডামকে এখান থেকে বদলি করা হয়, তাহলে কি এই 120 জন স্টুডেন্টকে 3 জন টিচারই পড়াতে পারবেন? 2 জন প্যারা টিচার আছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সোমা ম্যাডাম এখানে থাকুক এবং এই স্কুলে পঠন পাঠন করে। এখনো পর্যন্ত কি কাউকে জানিয়েছেন এই বিষয়ে? না, আমরা তো বাচ্চাদের মুখে শুনে এখনো পর্যন্ত আমরা আজকে যে করেছি, স্যারেদেরকে ক্লাস করতে না দিয়ে স্যাররা বললেন যে আমরা এসআই চেয়ারম্যানকে ফোন করেছি, কিন্তু তারা এখনো পর্যন্ত সেরকম কিছু উত্তর আমরা পাইনি তাদের কাছ থেকে। কতক্ষণ এই বিক্ষোভ চালাবেন? আমরা স্কুল ছুটি 3:30 পর্যন্ত, আমাদের এই যখন মিটমাট না হওয়া পর্যন্ত আমরা চাইছি যে 3:30টার পরেও যতক্ষণ না আধিকারিক কেউ আসে ততক্ষণ আমরা টিচারদেরকে এখানে আটকে রাখবো। সোমা ম্যাডামকে কি খুব ভালোবাসে ছাত্রছাত্রীরা? এর জন্য কি সোমা ম্যাডাম ভালো পড়াশোনা আপনি করে? বলবেন এরপরে। আপনার নাম? আমার নাম মৌমিতা মান্না। ঠিক আছে। আচ্ছা, আপনার জন্য ছাত্রছাত্রীরা সবাই স্কুল বন্ধ রেখেছে, বাইরে বিক্ষোভ করে যদি না আপনি বদলি যদি না হন, ততক্ষণ পর্যন্ত কি বলবেন, কতটা আপনি? এখন আমি স্কুলে 2024 সালে ফেব্রুয়ারি মাসে জয়েন করেছি। তো স্কুলে আসার পর থেকে আমি চেষ্টা করি স্কুলে ভালো পড়াশোনা করানোর এবং ছাত্রছাত্রীদের কাছে যাওয়ার, তাদের সাথে থাকার, তাদের বিভিন্ন কালচারাল দিক থেকেও অ্যাডভান্টেজ দেওয়ার। তো পড়াশোনা করাই, সেই দিক থেকে তাদের হয়তো মনে হয়েছে যে আমি তাদের কাছে থাকলে হয়তো তাদের অনেক উন্নতি হবে, ভালো হবে, সেই জন্য তারা হয়তো এটা করেছে। কখন থেকে শুরু হয়েছে? আমাদের স্কুল আবার আমরা পৌঁছেছি 10:30টার মধ্যে পৌঁছে গেছি। সেই সময় এসে আজকে দেখছি কি- যে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আগে কি ক্লাস চলছে না বন্ধ? হ্যাঁ, ক্লাস পুরোপুরি বন্ধ আছে, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আচ্ছা, আপনাদের মূলত দাবিটা কি? আমাদের গ্রামবাসীরা দাবি করছে যে আমাকে এখান থেকে যাতে বদলি করা না হয়। আমাকে এখান থেকে যে স্কুলে পাটাশি স্কুলে সেখানে আমাকে বদলি করে দেওয়া হয়েছে। তো ওরা চায় যে আমি এখানেই থাকি। আপনি কাকে জানিয়েছেন এখনো পর্যন্ত? উদ্বোধন কর্তৃপক্ষ অফিসে আমাদের জানানো হয়েছে, এবং যখন অফিস থেকে আমাকে একজন ক্লার্ক গ্রুপটি আর কি, তার নাম হচ্ছে দীপক বাসুরি, তিনি আমাকে দিয়ে কথা বলেছেন যে আমার বেতন বন্ধ করে দেবেন, এরকম কথা আমাকে বলা হয়েছে। এখন অব্দি তো এসে পৌঁছায়নি। আচ্ছা, আপনাকে না, ধমকানো হয়েছে? আধিকারিক আমাকে কিছুই বলেনি। উনি আমাকে গ্রুপ দিয়েছিলাম, তিনি আমাকে কথা বলেছেন। আপনি কোন? ঠিক আছে। নাম শোভা মাহাতো।